ভাইরা আমার, দুজন সন্তান, কিন্তু একজন সন্তান আছে, একা কোনো বোন নাই। শীশ আলাইহিস সালাম, অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরেই আছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও, একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা, 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া, সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? ওটার নাম কি? কিস্তি মানে কি? তা নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন নৌকার তলা কই আর আমনে কই। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দায় উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেখায় না। কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর, ইবাদতের ঘর বানায় দিলেন। কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয়, যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না,
আল্লাহর ঘর মসজিদে যাও, ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। রহমতের নবী বলেন, বাইদান আব্দি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কারা? বলে নামাজ পড়ে না। মুমিনের পরিচয়, এরা নামাজ কখনো ছাড়ে না। নবী বলেন, একটা মানুষ 5 বার যদি প্রতিদিন একটা হাউজের মধ্যে গোসল করে, ওর শরীরে ময়লা থাকেনি? নবীজি বলে থাকে না। যারা 5 বেলার নামাজ আদায় করবেন, এদের আমল নামায় কোনো গুনার ময়লা থাকবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগে মানুষের যে কারণে বানাবেন, সে কারণের ঘর বানাইলেন বাইতুল্লাহ। কেন বানাইছেন? হেদায়াতের জন্য, ইবাদতের জন্য। বলে তো বাইতুল্লাহ বানাবার কি প্রয়োজন? আমরা তো বাইতুল্লাহ না যাইয়াও তো আল্লাহর ইবাদত করি, সময় মতো নামাজ পড়ি। বাইতুল্লাহ বানাইলেন কেন? এর কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে বসলেন, ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন, হে মালিক, যেই খলিফা বানাবেন, এদের কাইফিয়াত কেমন হবে, এদের ধরন কেমন হবে, আদর্শ কেমন হবে? আল্লাহ পাক বললেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নে কবাত কে জেনা দি দাগাওয়াহি হা দেহা। যেই আমি জাতিটা বানাবো খলিফা, এদের মধ্যে ইচ্ছা শক্তি থাকবে, চাইলে তারা ভালো কাজ করবে, চাইলে খারাপটাও করবে। কেন বানাইবেন? আল্লাহ বলেন, শুধু বানাবই না, আমি আল্লাহ এদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। ফেরেশতারা এই কথা শুনছেন, শুনে বলেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, যেই জাতিকে আপনি শ্রেষ্ঠ বানাবেন, ওরা চাইলে ভালো কাজ করবে, চাইলে খারাপ করবে, আর এদেরকে বানাবেন শ্রেষ্ঠ। অথচ আপনার গুণগান বলার জন্য, করার জন্য আমরাই তো যথেষ্ট। আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট। আমরা তো খারাপ কাজ
করব দূরের কথা, খারাপ জিনিসটা বুঝি না। অতএব আবার ওই জাতি বানাবেন কেন? ডাইরেক্ট প্রশ্ন ছিল আমরাই যথেষ্ট, ভিতরে আর একটা ছিল শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রশ্নের জবাব ডাইরেক্ট দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জাহিরি ভাবে বললেন, আমি আল্লাহ তোমাদের থেকে অনেক জ্ঞানী। আর ওই যে মনে মনে একটা প্রশ্ন, আমরা হতে পারি শ্রেষ্ঠ, আদৌ ওই জাত কেন হবে? ওরা তো অপরাধ করবে। আল্লাহ এটা বাস্তবে বুঝাই দিলেন একটা জিনিস সামনাসামনির মাধ্যমে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার মখলুকাতের নাম বলতে পারবা? বলে পারবো না। আল্লাহ তাআলা আদমকে বললেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম তুমি বলো, সব বলে ফেললো। ফেরেশতারা যখন সরাসরি দেখলো জ্ঞানের দিক থেকে আমাদের থেকে আদম অনেক আগানো, এইবার ফেরেশতারা দুর্বলতা প্রকাশ করে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, আপনি যা শিখাইছেন তাই শিখছি, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। আর মনে মনে যে একটু ধারণা করছিল শ্রেষ্ঠ আমরা হব, এই ধারণাটা নিজেরা বুঝতে পারছে আসলে এই ধারণা করা ঠিক হয়। এইবার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দেন। তবে ডাইরেক্ট না। মুফাসসিরিন একরাম বলেন, ক্ষমা চাওয়ার পেছনে একটা ওসিলা পেশ করলেন, আমল। কি ওসিলা? আমল। আমলটাকে ওসিলা পেশ করে বলেন, হে মালিক মাফ করে দেন। কি সে আমল? জমিন থেকে আমরা উপরে তাকাইলে দেখতে পাই আসমান। এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানের জায়গাটারে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। নবীজি বলেছেন এর দূরত্ব 500 বছরের পথ। নবী বলেন, আমি মেরাজে গেলাম, আল্লাহর ঘর থেকে আসমানের সফরে গেলাম। প্রথম আসমানে যখন গেলাম, গিয়া দেখলাম 2টা দরজা আছে, নূরের তালা লাগানো। সুবহানাল্লাহ। কিসের তালা? কয় দরজা? 2 দরওয়াজা বানানো, নূরের তৈরি তালা লাগানো। জিব্রাইল আমিন আমার সাথে, সফরের সাথী। আসমানে গিয়া জিব্রাইল বলল, দরজা খুলে দাও দারোয়ান। দারোয়ান প্রশ্ন করল, কে তুমি? কানা জিব্রাইল। আমাম মাআক, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খুলো। ভেতরের দারোয়ান বলে, চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে, চাবি, তালার চাবি হলো মুহাম্মদের হাতে। বলে কি? বলে ইসমে আজম বিসমিল্লাহ বলবে, নূরের তালাটা সাথে সাথে খুলে যাবে। নবী বিসমিল্লাহ বললেন, তালা খুলে গেল। নবী বলেন, আমি ভেতরে ঢুকলাম, প্রথম আসমান ঢুকলাম, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে ওখান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব।
মহাশূন্য, এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা মহাশূন্য, এর উপরে 3 নম্বর আসমান, এর উপরে আবার খালি জায়গা, এর উপরে চতুর্থ আসমান, এর উপরে আবার খালি। প্রত্যেক আসমানের দরজা 2টা। কয়টা? 2 দরজা। এক দরজা দিয়া, কেন দরজা? এক দরজা দিয়া মুমিনের রিজিক আসে, আর এক দরজা দিয়া মুমিনের বিড়ি টানার আমল আরশে আজিমে যায়। ভাইরা আমার, নবীজি বলেন 7 আসমানে গেলাম, নবী তো আছে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে ঈসা নবী। যাইতে যাইতে সপ্ত আসমানের উপর একটা কাবা আছে। কাবা নাম হলো বাইতুল মামুর, নূরের বানানো কাবা, ফেরেশতাদের কাবা। 70,000 করে কাফেলা হইয়া হইয়া ওই নূরের কাবা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাইল, কিয়ামতের আগে আর সিরিয়ালে তারা আর সুযোগ পাবে না। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, ওই বাইতুল মামুরের তাওয়াফের আমলটা ওসিলা বানাইয়া ক্ষমা চাই, মাফ করে দাও। যদিও আল্লাহর কুদরতে কোনো দোষ নাই, অন্যায় নাই, কিন্তু ফেরেশতারা ভাবলেন অন্যায় কি? কথায় কথা আসে, আদম নবী ভুল করছেন একটা, আল্লাহ কয় এটা আমার আদালতে ভুল না। আদম নবী কয় আমি মনে করি ভুল। এজন্য আদম নবী জমিনে আসেন, আর বাইতুল্লাহর পার্শ্বে, আরাফার ময়দানের পার্শ্বে জাবালে রহমত নামের পাহাড়ের চূড়ায় গিয়ে আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি বইলা? কোরআনে আল্লাহ বলছেন, আদম নবী ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবীরে মাফ করে দিলেন। ফেরেশতারাও সেই বাইতুল মামুর নূরের তৈরি কাবা 7 আসমানের উপরে, এর তাওয়াফের ওসিলা বানাইয়া ক্ষমা চাইলেন। কি বানাইয়া ক্ষমা চাইলেন? ওসিলা। ওসিলাটা কি? আমল। ওসিলাটা কি? আমল। আমলকে ওসিলা করে ক্ষমা চাও। ভাইরা আমার, এবার আল্লাহ কয়, অন্যায় করো নাই, ভাবছো অন্যায়, আর সেই জন্য যদি বাইতুল মামুরের তাওয়াফকে ওসিলা বানাইয়া আমার কাছে ক্ষমা চাও, আমি যেই জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পাঠাবো, এরা তো চাইলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে তারা নেকও করতে পারবে, গুনাহও করতে পারবে। আমার গুনাহগার গোলামেরা যখন গুনাহ করে ফেলবে, তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল, যা, জমিন যেখানে তৈরি হবে তার মাঝখানে আমি একটা কাবা বানাবো। এটা ফেরেশতার কাবা না, আমার বান্দার কাবা। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য এ ঘর কার জন্য? না ফেরেশতার জন্য? লিন্নাস, মানুষের জন্যই ঘর। আর জিব্রাইলের কয় সাক্ষী থাক, হে জিব্রাইল, আমার ঘরের তাওয়াফ করে যদি বান্দা বলে লাব্বাইক, আমি ওর হাজারো বছরের
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। বাইতুল্লাহ মানুষের জন্য নবীজি ওয়াদা করেছেন, যদি কেউ জিয়ারত করে বের হয় রাজা মিন জুনুবিহি, গুনাহ থেকে সে কেমনে বের হলো, কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের গর্ভের বাচ্চার মতো নিষ্পাপ। হজ করবে আমলনামায় গুনাহ থাকবে, এটা কখনোই হতে পারে না। সূর্যের আলো থাকবে রাতের আধার যাবে না, এটা হতে পারে না। বাইতুল্লাহ জিয়ারত করবে আমলনামায় গুনাহ থাকবে, হতে পারে না। তবে নিয়তে ভেজাল থাকলে যা হয়। বাইতুল্লাহর পাশে হজরে আসওয়াদ নামের পাথরটা, আসওয়াদ মানে কালো, মূলত পাথর ছিল হজরে আবিয়ার সাদা পাথর। আদম যখন দুনিয়াতে আসছেন জান্নাত থেকে, তখন জান্নাতি পাথর নিয়ে আসছেন এই হজরে আসওয়াদ। এটা ছিল সাদা, মানুষের গুনাহ টেনে টেনে কালা হয়ে গেছে। আবার মানুষের গুনাহ যেমন টানে, কিছু কিছু নিমক হারামের পাথর থেকে গুনাহ ভিতরে আসে। আসার কারণে হজের পরে কাম আরো বাড়ায় দেয়। এরকম নাই? হাজি নামের ফাজি, ভিআইপি প্যাকেজের হাজি আগের তুলনায় এখন হারাম খাওয়া বাড়ায় দিছে, সুদ বাড়ায় দিছে, ঘুষ বাড়ায় দিছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, দুজন দুজন সন্তান, কিন্তু একজন সন্তান আছে একা, কোনো বোন নাই। শীশ আলাইহিস সালাম, অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা শুরু করাই লোকে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরেই আছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও, একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয় নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর
পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা, 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া, সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? ওটার নাম কি? কিস্তি মানে কি? তা নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন, টের হইবেন নৌকার তলা হয়ে আর আমনে। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কব। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দায় উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেখায় না। কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর, ইবাদতের ঘর বানায় দিলেন। কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয়, যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না, আল্লাহর ঘর মসজিদে যাও। ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বাইতুল্লাহ সেখানে ফেরেশতা দিয়া নির্ধারণ করায় দিলেন। আর বাইতুল্লাহ বানাবার আগে এই পানির উপর আল্লাহ কুদরতের নজর দিলেন। তো ঢেউ শুরু হলো, ঢেউয়ের মধ্যে ফেনা জমলো। ফেনা একসাথে মিলতে মিলতে গাঢ় হয়ে গেল, চামড়ার মতো মোটা হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার জিব্রাইলকে বলে, ওখান থেকে মাটির চামড়া কিছু নিয়ে আসো। জিব্রাইল পারেন নাই, মিকাইল আসলেন, পারেন নাই। এরপর ইসরাফিল আসছেন, পারেন নাই। আজরাইল আইসা কোনো আওয়াজ নাই নিয়ে মাওলার কাছে নেন। কোনো কথা নাই, খাতির নেই। যখন দিছে, ওই চামড়া থেকেই আদম নবীকে আল্লাহ বানাইছেন। চামড়ার আরবি আদিম, আদিম থেকে আদম। তাহলে আমাদের বাবার জন্মভূমি কই? মূল বাইতুল্লাহ, এটা মূল জায়গা। আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন। সারা রাত্রেও শেষ হবে না, তার মানে যে আমি সারা রাত করবো এটা কোনো কথা? আর আপনারা ওদিক দিয়ে উঠবেন আর বাইরে যাই বিড়ি ঠানবেন আর কইবেন হুজুর চালায় যান, এত ঠেকা। এই বয়ান শেষ করতে, পুরা শেষ করতে ফজর লাগবে, ফজর। তাও পুরা শেষ করা যাবে। বাকি বয়ান কাউকে মুখস্থ করানো বা নিজের এলেমকে জাহের করা না। মূল হলো আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন, এটা হলো আসল। এত সুন্দর কথা শুনে যদি একটু তওবার দিকে ফিরতে না পারি, তো জীবনের মূল্য কি? গরুও মরে, আমিও মরব। জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। भाईरा আমার, আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন। আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন, আর তার পৃষ্ঠের থেকে আল্লাহ পাক আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান বিশ্ব সুন্দরী রূপসী রমণী হাওয়া বানায়া দূরে রাখলেন। আদম নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখে অপরিচিত রমণী দাঁড়ানো, দিলের আকর্ষণ চলছে ওদিকে আগাবে। আল্লাহ কয় দাঁড়াও হে আদম, মহারানা আদায় না করে আগানো যাবে না। মহার কেমনে আদায় করবা? আমার হাবিব মুহাম্মদের নামে 11 বার দরুদ শরীফ পড়ো। हर के बाशद आमेले सल्लो मुदम आतिशे दो जुक्षवत परवाए हारा। দরুদের দাম আছে না নাই? পড়েননি? কোন সময়? জেলাফি যতক্ষণ গরম, হ্যাঁ সব সময় দরুদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। তার মানে বাথরুমেও যত বেশি দরুদ পড়বেন চেহারায় তত নূর বাড়বে, আমলে তত বরকত হবে, রিজিকে বরকত হবে। কমপক্ষে 300 বার দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বেশি বেশি ঘুম আসে না, দরুদ পড়তে পড়তে ঘুমায় যান। আল্লাহ সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার কলিজার যুবক বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়া দেখতে 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 শরীর কেমন যেন দুর্বল হয়ে গেল, শক্তি দুর্বল। আগের মতো খাইতে পারি না, আগের মতো দৌড়াতে পারি না। এই যুবকেরা, দাদার দিকে তাকায় দেখ, তিনিও কিন্তু তোমার মতো যুবক ছিল। আজকে লাঠি ছাড়া চলতে পারে না। ওই তোমার মতো যুবক থাকতে একটা মরিচ পোড়া দিয়া খানা পান্তা ভাত খাইয়া যেই লাভ দিত, এখন সে বিরিয়ানি কোরমা খাইয়াও সেই শক্তি আর। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল।
আল্লাহ তাআলা ইবাদতের ঘর বানাইলেন বাইতুল্লাহ। আদম নবীকে জমিনে পাঠাইলেন, আম্মা জান হাওয়াকেও পাঠালেন। ঘটনা মাঝখানে অনেক আছে। দুজন, আদম নবী চরণদ্বীপ ভারতে, আম্মা জান হাওয়া জেদ্দা। এই ভারতের জমিন থেকে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ হজ করেছেন 1000 বার। কি বলবেন? নাউজুবিল্লাহ। কয়বার? 1000 বার ভারত থেকে হেঁটে হেঁটে বাইতুল্লাহ গিয়া হজ করছেন। তাহলে ভারত কত বরকতপূর্ণ জমিন বুঝেননি? পৃথিবীর ইতিহাসে ভারত থেকেই হজ ব্রত শুরু হয়েছে বাবা আদম নবীর দ্বারা। কতবার? 1000 বার, 300 বার হজ, 700 বার উমরা। ভাইরা আমার, তাহলে ভারত আমার বাবার দেশ। কথা বলে কার দেশ? ফেসবুকে লিখবি না ভারতের দালাল আইছে এক হুজুর, বদমাস কোথাকার, মূর্খ কোথাকার, ইতিহাস জানো না? দিল্লি শহর রাজধানী ভারতের এখনো দাঁড়ানো আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। আছে না নাই? তা আমাদের এটা গর্ব না? শুধু কি তাই, গোটা দুনিয়ার জমিনে যত ইসলামের খেদমত চলে সব ইসলামের খেদমতের পাওয়ার হাউস ভারত। কোথায়? দেওবন্দ। কয় না কা কি বানায় বলতেছি? সাহস থাকলে অস্বীকার করো। এগুলি বলা আমার অপরাধ? হ্যাঁ, এই ইতিহাস কয়জনে জানে কোন তো? ফট করে ফেসবুকে লিখবে ভারতের দালাল। তো 14 গোষ্ঠী দালাল, আমরা দালাল না, আমরা মদিনার দালাল। আমরা মদিনার দালাল দেখে টুপি পরেছি, দাড়ি রেখেছি, নামাজ পড়ি, মানুষকে নামাজের জন্য পায়ে ধরি। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে কি জানেন, যে চোর সে সবাইরে চোর কয়, জানো? ওরে কেউ চোর কইতে না পারে, এটা একটা নিয়ম। যে দালাল, ওরে যেন কেউ দালাল বলতে না পারে, এই জন্য অন্য নির্দোষীদেরকে দালাল বলে। আল্লাহ হেদায়েত দান করুন। ওলামায়ে কেরাম ভালো করে খেয়াল করেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জমিন থেকে বিদায়ের 600 বছর পর, একই ধারাবাহিক বলতেছি না, মাঝখানে অনেক কথা থুইয়া যাইতেছে। মা হাওয়ার সাথে মোলাকাত হইছে না? দুইজনে সংসার শুরু করছে। আগুন নাই, জিব্রাইলের কয় জিব্রাইল আগুন নিয়ে যা, আদম রান্না করবে কেমনে? এমন আগুন দিছে যে তরকারি শুদ্ধা, পাত্র সব পুরা ছাই। এখন আদম কয় আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ কয় জিব্রাইল আগুনের সমুদ্রে নিয়ে 3 বার চুবানি দাও। 3 বারে 3000 বছরের তাপ কমে গেছে। এবার বাকি আদম রে দিয়া বাকিটা পাহাড়ের পাথরে ফেলে দাও। ওই জন্য পাথরও আগুন আছে, পানিতেও। এই কি আমি ঘুমের থেকে স্বপ্ন দেখে কইতেছি মনে করতেছে? সংসার শুরু করলেন দুজন মিলে মিলে, দুইজনার বছরে বছরে 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর আবার 1 ছেলে আর 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া।
আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। আপনারা কালকে থেকে এই সুন্নতটা শুরু করবেন নি? আমরা কি আদমের উম্মত নি? কোন নবীর উম্মত? তাহলে আমগো শরীয়তে এটা চলবে?